পশ্চিমবঙ্গে সেটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করবে? আজকে আবার বারাসাতে আইএনটিটিউসি অফিস থেকে পাথর ছোড়া হলো, আবার অশ্রাব্য গালিগালাজ করা হলো। তো এটা কি রাজনীতি করবে? কয়েক মাস আর করে দেবে, তৃণমূলের যাবার সময় এসে গেছে, বেলা শেষে এগুলো হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিচ দিয়েছেন, সেটা তিনি বলছেন কি নির্বাচন কমিশনের সঙ্গে অমিত শাহ আঁতাত তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশন এখন অমিত শাহের দালালি করছে, অভিযোগ করেন মমতা। বিষয়টা উনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, তিনি ভাবছেন দেশের নির্বাচন কমিশন সেভাবে পরিচালিত হচ্ছে? বিহারে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগে থেকেই আতঙ্ক, কারণ পুরোটাই ভেজাল। বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট। 2002 শেষ রিভিশন হয়েছিল, এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে। আতঙ্কিত তৃণমূল, ওর মধ্যেই মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে, তার জন্য তিনি মেজাজ হারাচ্ছেন আর এই ধরনের কথাবার্তা বলছেন। তিনি আজকে চ্যালেঞ্জ করেছেন, অমিত শাহ পারলে আগে নিজের বার্থ সার্টিফিকেট রাখেন, তারপরে অন্যদের বার্থ সার্টিফিকেট চেক করেন। সবার চ্যালেঞ্জের উত্তর দিতে হবে না। অমিত শাহ 140 কোটি দেশের সবচেয়ে বেশি দিন থাকা স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মায়নি। তার লেভেলটা চিন্তা করতে হবে। দাদা, তিনি বলছেন কি তিনি সব গুজরাটিদের সমান করেন কিন্তু অপদার্থদের নয়। গুজরাটিদের সবাই সমান করেন কিন্তু অপদার্থদের নয়। এই যে দুই গুজরাটি যে বলছিল না সেদিন টিএমসি কে দুই গুজরাটি দেশ চালাচ্ছে, এখন তিনিও বলছেন কি তিনি সব গুজরাটিদের সমান করেন কিন্তু অপদার্থদের নয়। কে পদার্থ আর কে অপদার্থ গুজরাটের শিল্পায়নটা দেখলেই, এবং এখনো গুজরাট যাওয়ার পশ্চিমবঙ্গ থেকে যে প্রবণতা, সেটা দেখলেই বোঝা যাচ্ছে পদার্থ কে, বাদ বাকিটা কে। দাদা, আজকে মুখ্যমন্ত্রী সরাসরি কমিশনের সঙ্গে সংঘাত ঘোষণা করে দিয়েছেন। তিনি বলছেন যে কমিশন যে আধিকারিকদের সাসপেন্ড করেছেন, তিনি তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিতে দেবেন। সেটা কমিশন বুঝবে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। অনুপ্রবেশকারী মুক্ত, রোহিঙ্গা মুক্ত, মৃত ভোটার মুক্ত, ভুয়ো ভোটার মুক্ত ভোটার লিস্ট চাই, এটা আমাদের এজেন্ডা। উনি ইচ্ছা মৃত্যুর মতো আজকে কিছুটা তিনি ঘোষণা করেছেন যে আমি যতদিন না চাইবো ততদিন আমায় কেউ হারাতে পারবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমি যতদিন না চাইবো ততদিন আমাকে কেউ হারাতে পারবে না। আমরা তো বিশ্বের আমরা না বিষয়, এটা অন্য ধরনের বিষয়। এর আগে একজন বলেছিলেন মা সারদা জন্মগ্রহণ করেছেন, তিনি দেখতে পেয়েছেন। এবার কালকেও তৃণমূল কংগ্রেসের কেউ বলবেন যে ভীষ্মের আত্মা ঘুরছিল এতদিন, তা কয়েক যুগ পরে তিনি একটা খুঁজে পেয়েছেন আশ্রয়স্থল, এবার সেই ঢুকে পড়েছে সেইখানে। শ্রমিকদা, এবার এনএইচএম থেকেও কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনেও টাকা বরাদ্দ বাতিল আটকানো হলো বাংলার জন্য। এর আগে আমরা দেখেছি অন্যান্য খাতে টাকা নেব, হিসাব দেব না, এই অবস্থান থাকলে টাকা আটকাবে। 5 বছরে পুলিশ মডার্নাইজেশনের জন্য 120 কোটি টাকা কেন্দ্র দিয়েছে, সেই টাকা কেন্দ্রে আবার ফিরে গেছে। 7 কোটি টাকা মাত্র খরচা করেছে। এ দিয়ে তিনি পুলিশের আবাসন তৈরি করতে পারতেন, ওয়েপন্স কিনতে পারতেন। বর্ণ পরিচয় এবং সহজ পাঠ কুরিয়ার করে পাঠানো হয়েছে। ওরা অনেক কিছু পাঠাতে পারে, অনেক কিছু দেখিয়েছে। ভারতবর্ষকে যারা 28টা টুকরোয় ভেঙে ব্রিটিশের দালালি করে, রবীন্দ্রনাথ বেঁচে থাকতে বা রবীন্দ্রনাথের মারা যাওয়ার কিছুদিন পরে পর্যন্ত তার সমালোচনা করেছে, তারপরে হঠাৎ ক্ষমতায় থেকে রবীন্দ্র প্রেমী হয়ে উঠেছে। ওরা নেতাজি সম্পর্কে কি বলেছে, রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলেছে, বঙ্কিমচন্দ্রকে কি ভাষায় আক্রমণ করেছে বাংলাদেশ জানে। ওদের থেকে বিজেপিকে কি বাঙালি সার্টিফিকেট নিতে হবে? যে মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছে, ওই মাটিটা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। বাংলাদেশে ওদের নেতাকে গুলি করে দেওয়া হয়েছে, প্রথম খুন হয়েছেন তিনি। একটা চোখের জল ফেলেছে পশ্চিমবঙ্গে। সবাই ওই সংখ্যালঘু ভোটের রাজনীতির জন্য মমতা ব্যানার্জির সঙ্গে কম্পিটিশন, আর এখানে একযোগে ধর্ণা দিচ্ছে। উনি বলেছেন যে আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে জিতেছি, বিজেপিকে তো পিঁপড়ের মতো উড়িয়ে দেবো। উনি ওনার কবি মন কখন কি বলেন, ওনার শব্দ চয়ন, ওনার শরীরী ভাষা ওনারই ব্যক্তিগত।
দাদা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একজনের নামও যদি বাদ যায় তাহলে বিজেপি এলে না, সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা হয় দলের মালিকের দেব, আর না হলে দলের উত্তরাধিকারী দেব, দুজনের একসঙ্গে দেব না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক হবে। আজকেও দিদি বলেছেন যে ভিক্ষা দিবস পালন করা হবে যেদিনকে বিজেপির নেতারা আসবেন পশ্চিমবঙ্গে বিজেপি তো প্ররোচনা দিচ্ছেন, দেখতে পাচ্ছেন না বিরোধী দলনেতার গাড়ির উপরে কালকে কিভাবে আক্রমণ হলো, আজকে কিভাবে আক্রমণের চেষ্টা হয়েছে বারাসাতে। কুচবিহার থেকে বারাসাত তৃণমূলের একই চেহারা, কর্মীদের প্ররোচনা দিচ্ছেন আক্রমণ করে। বিজেপি অনেক কর্মী খুন হয়ে গেছে, তারপরেও বিজেপির পতাকাকে নামিয়ে দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কংগ্রেস ভেঙে বিজেপি তৃণমূল কংগ্রেস তৈরি করে। বিজেপি নিজের দল নিজেরা তৈরি করেছে, নিজেদের মতাদর্শ নিয়ে এগিয়ে গেছে। বরঞ্চ তৃণমূল কংগ্রেস জন্মেছে বিজেপির কারণে। সেদিন কংগ্রেসের মানে যখন গর্ভযন্ত্রণা উঠেছিল, ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতো তাহলে ওই দলটা সূর্যের আলো দেখতে পেত না। অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী হবার মতো অবস্থা না তৈরি হলে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করতে পারতেন। পরোক্ষভাবে এই দলের জন্ম দেওয়া বিজেপির মাধ্যমে। ভোট আসছে, তো এর ফলে তৃণমূল সাংগঠনিক ভাবে তৈরি হচ্ছে এবং কতটা কাজ হয়েছে পর্যালোচনা করছে। ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা কিন্তু তারা মালদা নিয়ে বলছে যে মালদাতে নাকি অন্তর্দ্বন্দ্ব। না, আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেসকে মানুষ দেখেছে, তৃণমূল কংগ্রেসকে মানুষ চিনেছে, এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ ছাড়ছে। তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন অনিবার্য। ডান আমাদের পলিটিক্যাল পলিটিক্যাল, এগুলো কি অ্যাপলিটিক্যাল? না না মানে আমি বললাম, আমি বলেছিলাম আমার প্রোগ্রামের একটা